মানবতা বিরোধী যে অপরাধ করেছে সর্বোচ্চ বিচার আমরা পাবো। সর্বোচ্চ সমিতির সদস্য এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কিছুদিনের মধ্যে শুরু হবে এবং সব রাজনৈতিক দল আর 3 মাসের মধ্যে দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে বলেই আমরা আশা করছি সবাই। কিন্তু নির্বাচন আমরা কি চাই? আমরা চাই যে নির্বাচন অবশ্যই ফ্রি এন্ড ফেয়ার হতে হবে। নির্বাচনে সবাই যেন নির্ভয়ে ভোট দিতে পারেন এবং যে ভোট দেবেন সেই অনুযায়ী যেন বিজয়ীরা নির্বাচিত হন। এটা করবার জন্য সরকারের দায়িত্ব প্রধান, কিন্তু রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। কাজে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আজকে আহ্বান জানাবো যে আপনারাও জাতির কাছে ওয়াদা করুন যে আপনারা নির্বাচনে কোন রকম কারচুপির আশ্রয় নেবেন না। কারণ কারচুপি শুধু সরকার করে না, দলগুলোও করে, এটাই বাস্তবতা। কাজেই আপনাদেরকে জনগণের সামনে একটা চার্টার দিতে হবে সব রাজনৈতিক দলকে, যে আমরা একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করব এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে যারা জয়লাভ করবে বা যারা পরাজিত হবেন সবাই সেই নির্বাচনের ফলাফল মেনে নেবেন। কারণ বাংলাদেশ এই একটি নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে, যেটা আমাদের সবার প্রত্যাশা। এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা যদি ফিরে যেতে পারি তাহলে আমি আশা করি যে দিল্লি থেকে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে বিপর্যস্ত করবার, সেই ষড়যন্ত্র ফাইনালি পরাজিত হবে। কারণ দিল্লি চাইবে না বাংলাদেশে একটা শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক। কারণ শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগটা আর থাকবে না, যেই সুযোগের চেষ্টা তারা প্রতিদিন করে যাচ্ছে।